الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين ورسول رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال رسول الله صلى الله عليه وسلم في الحديث فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار رواه ابن ماجه ومسلم هذا حديث حسن صحيح وقال سبحانه وتعالى في موضع آخر قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا وليس عليه فهو رد رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه فهو رد رواه البخاري ومسلم هذا حديث صحيح وقال سبحانه وتعالى في موضع آخر ومن يؤتي الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز الكبير عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال يا رسول الله صلى الله عليه وسلم ومن أبى قال من عبدني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال سبحانه وتعالى في موضع آخر يوم تقلب وجوههم في النار قالوا يا ليتنا الله وأطعنا الرسول وقال ربنا أطعنا صلاتنا وقطعنا فرضنا السبيلا ربنا أعطهم بخير من العذاب ولا ننعمه هدى كبيرا الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন সকল ব্যস্ততার মাঝেও দুনিয়াবি ব্যস্ততা থেকে গাফিল করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম একটি জায়গা সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিন সাইয়্যিদুল আইয়ামে আল্লাহর ঘরে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি সেই মহান প্রতিপালকের যে মহান রব্বুল আলামিন সমস্ত দিন পালন করার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য আবারও অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত ভাষায় তার শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আস্তে দিন আস্তে অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক হেদায়েতের অগ্রদূত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শান্তি অবতীর্ণ হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুশারি যারা নিজেদের
সর্বপ্রথমে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছিলেন সেই সাহাবায়ে আজমাইনের উপর আল্লাহুম্মা আমিন। শান্তি অবতীর্ণ হোক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলিম নরনারী দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের রহিম মহলে শাহিদ আছেন সেই সমস্ত মুসলিম নরনারীর উপর আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিগত সপ্তাহের জুমায় তাওহীদ এবং শিরক সম্পর্কে আলোচনা করার পরে আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হলো সুন্নাতের পুনর্জীবন এবং বিদআতের বিসর্জন। Now today we discuss the most important topic of the bid'ah. Allah subhanahu wa ta'ala আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো শিরক এবং তাওহীদ বোঝার পরে আমরা সুন্নাত এবং বিদআত সম্পর্কে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বিদআত সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে বিদআত সম্পর্কে ধারণা রাখতে হবে। বিদআত কি? বিদআত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা ওয়া লাইসা আলাইহি ফাহুয়া রাদ্দুন। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে তবে তা বাতিল, তা প্রত্যাখ্যাত, তা পূর্ণ হবে না। মান আহদাসা ফি আমরিনা হাযা ওয়া লাইসা আলাইহি ফাহুয়া রাদ্দুন। হাদিসটি পেয়ে যাবেন সহিহ মুসলিম 1758 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 33 নম্বর হাদিস। এছাড়াও অসংখ্য হাদিসের কিতাবে আছে হাদিসটি। তো বিদআত হলো ওই জিনিস যা শরীয়তের মধ্যে সওয়াবের আশায় আমরা নতুন ভাবে আবিষ্কার করে থাকি। বুঝতে পেরেছি কিনা? বিদআতকে বুঝতে হলে দুইটা মূলনীতি আমাদেরকে জানতে হবে। দুইটা মূলনীতি যদি আমরা জানি তাহলে বিদআত সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনকে দুইটি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে ভাগ? দুইটি ভাগে ভাগ করেছেন। ফার্স্ট নাম্বার 1 দুনিয়াবী জীবন, আর দ্বিতীয়ত ইবাদতের জীবন। এর বাইরে কিছু আছে? এক হলো ইবাদতের জীবন, আর হলো কি দুনিয়াবী জীবন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মসজিদে প্রবেশ করবেন কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে বসবেন না, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। এটা যদি কেউ বাদ করে তাহলে সুন্নাতের খেলাফ হবে। এটা অনেক বড় গুনাহের কাজ। মসজিদে প্রবেশ করবেন, ইজা দাখাল মসজিদে সব রকায় নাই, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করবেন, তাছাড়া বসবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন দুইটা মূলনীতির ব্যাপারে। প্রথমত দুনিয়াবী জীবন, আর দ্বিতীয়ত ইবাদতের জীবন। দুনিয়াবী জীবনের হুকুম কি? হালাল এবং হারাম। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। দুনিয়াবী জীবনের হুকুম কি ভাই? হালাল এবং হারাম। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাই মদ খাওয়া সুন্নাত নাকি বিদআত, প্রশ্ন কি ঠিক হবে? কেন হবে না? কারণ মদ খাওয়ার হুকুম সুন্নাত বিদআতের মধ্যে পড়ে না। মদ খাওয়ার হুকুম করে হালাল এবং হারামের মধ্যে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 নম্বর 7 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম মুরিসুন আমালি শাইতান ফাস্তানিকুহু লাআল্লাকুম তাত্তাকুন। মদ খাওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা হলো হালাল হারামের হুকুম। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাইজান ফরজ সালাতের পর শামিলের মুনাজাত ইমাম মুক্তাদি মিলে যেটা করা হয় আমাদের দেশে, মানুষ মারা গেলে দুর্খানি করা, 3 দিন 7 দিন 40 করা, অথবা প্রচলিত নিয়মে মিলাদ করা, এটা হালাল নাকি হারাম? প্রশ্ন কি সঠিক হবে?
নিশ্চয় সঠিক হবে না, কেননা এটা ইবাদতের মধ্যে পড়ে। আর ইবাদতের হুকুম কি? সুন্নাত নাকি বিদআত। তো দেখেন দুনিয়াবি দুনিয়াবি যে বিষয়টা, এটা যখন হারাম, দুনিয়া সব কিছু হারাম, দুর্নীতিতে মনে রাখবে দুনিয়া সব কিছু হারাম। কতটুকু হারাম? যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হারাম করেছেন, আল্লাহ রাসূল হাদিসে হারাম করেছেন। এর বাইরে যা কিছু দেখছেন সব কিছু হারাম, সব কিছু হারাম। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা 5 তিনি বলেন হুরিমাত আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, ওয়ালা হালাল জিনজি, শুকরের গোশত, চর্বি, রক্ত, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন কোরআনে আমাদের জন্য। আর আল্লাহ রাসূল হাদিসে আমাদের জন্য কি হারাম করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলেন যেসব প্রাণীর তীক্ষ্ণ দাঁত রয়েছে, অর্থাৎ জেনাবি তীক্ষ্ণ দাঁত, বুলুগুল মারাম 1319 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যেসব প্রাণীর জেনাবি তীক্ষ্ণ দাঁত রয়েছে সেসব প্রাণীর বস্তু ভক্ষণ করা হারাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, সুনান ইবনে মাজাহ 333 নম্বর হাদিস, সুনান আবি দাউদের 6429 নম্বর হাদিস, বুলুগুল মারামের 1320 নম্বর হাদিস। বিসলামি অর্থাৎ নখ বিশিষ্ট, তীক্ষ্ণ নখ আছে যে প্রাণী। তাহলে দুইটা আমরা কি পাইলাম? একটা হলো তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট, অর্থাৎ তীক্ষ্ণ দাঁত বা তারপরে আপনার কুকুর, শিয়াল, এগুলো তীক্ষ্ণ দাঁত, এই প্রাণীগুলো হারাম। আর তীক্ষ্ণ নখ বিশিষ্ট কোনগুলো? বাজ পাখি আছে, খাবার, যেগুলো তীক্ষ্ণ নখ খাবার রয়েছে, এই প্রাণীগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আর একটা প্রাণী হারাম, সেটা হলো কি? যে প্রাণীগুলো খাবার আছে, যেগুলো শিকারী প্রাণী, ওগুলো প্রাণীকে শিকার করে ধরে ধরে খায়, এগুলো হারাম। এর বাইরে যত কিছু দেখতেছেন আপনারা সব কিছু হারাম। আল্লাহ রাসূলের যুগে বার্গার, স্যান্ডউইচ, তারপর আরো যত খাবার রয়েছে, শামী কাবাব, সুতি কাবাব, রেশমি কাবাব, এক্সেট্রা যা কিছু রয়েছে, সব কিছুর মধ্যে যদি হারামের ট্রেসেস না থাকে, হারামের নমুনা না থাকে, তাহলে তো সব হারাম। আল্লাহ রাসূলের যুগে থাকুক বা না থাকুক, বুঝা গেছে? আল্লাহ রাসূলের যুগে থাকুক বা না থাকুক, যদি তাতে হারামের কোনো নমুনা, মুআমালাত না থাকে, তাহলে সেটা হারাম, ওই খাওয়া যাবে। এটা হলো দুনিয়াবি জীবনের ফায়সালা। যেমন আপনি মসজিদে আছেন, এটা ইবাদতের অবস্থানে আছে, মসজিদ থেকে বের হয়ে যাবেন, আপনি দুনিয়াবি জীবন শুরু হয়ে গেল। দুনিয়াবি জীবনের মধ্যে আছে বিবাহ শাদী, কোর্ট কাছারি, রাষ্ট্র, সংসার, বেচা কেনা, বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথম পদ্ধতি কি বুঝলাম? যে দুনিয়াবি জীবনে আল্লাহ কোরআনে এবং হাদিসে আল্লাহ রাসূল যেগুলো হারাম করেছে, এর বাইরে যদি অন্য কোনো কিছু আমরা করি বা খাই, এইগুলোর মধ্যে যদি হারামের কোনো ট্রেসেস না থাকে, তাহলে সেগুলো কি খাই? সেগুলো হালাল। ইবাদতের জগতে সম্পূর্ণ কাজ। এখন আমরা কি জানছি? যে সামান্য অল্প কিছু জিনিস, এই জিনিসগুলো হলো আল্লাহ কোরআনে এবং আল্লাহ রাসূল হাদিসে যেগুলো হারাম করেছেন, এর বাইরে যা আছে সব হালাল। যেমন আরেকটা মূলনীতি, পৃথিবীর সব মেয়েকে বিয়ে করা হালাল। মূলনীতি মনে রাখবেন, পৃথিবীর সব মেয়েকে বিয়ে করা হালাল, শুধু ওই কয়জনকে বিয়ে করা হারাম যে কয়জনকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সূরা নিসা 5 নম্বর আয়াত 23, হুরিমাত আলাইকুম ওয়া উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া বানাতুল্লাহি ওয়া বানাতুল উখতি, তোমাদের জন্য তোমাদের মা, তোমাদের খালা, তোমাদের ফুফু, তারপর তোমাদের পুত্র বধূ, তোমাদের ভাতিজি, আপন ভাই সন্তান, ভাগ্নি, সৎ মা, দুধ মা, তারপরে শাশুড়ি, দাদি, নানি, এগুলো হারাম আল্লাহ করেছে। এই 14 জন তাদের যা আছে পৃথিবীতে সব বিয়ে করা হারাম। বুঝতে পেরেছেন? এখন আসি ইবাদতের যে মূলনীতি, এটা সম্পূর্ণ উল্টো।
পৃথিবীর সব কিছু বেদাত, মনে রাখবেন পৃথিবীর সব কিছু বেদাত, গুনাহের কাজ। শুধু ওইটুকু সুন্নাত যতটুকু আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল ওটা বলেছেন, এর বাইরে যদি আপনি যা কিছু করবেন সব কিছু বিদআত। শুধু ওইটুকু সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে আমাদেরকে যা যা দিয়েছেন সেগুলো যদি আমরা পালন করি সেগুলো সুন্নাত হয়ে যাবে। এর বাইরে আমরা যা করব সেগুলো বিদআত হবে। আল্লাহ রাসূলকে আমরা যদি অনুসরণ না করি, যদি উনার দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা না চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে বাতিল করে দেবেন। সাবধান। আল্লাহ বলেন সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা আয়াত 31, সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা আয়াত 132, সূরা নিসা 4 নম্বর 5 নম্বর পারা আয়াত 60, সূরা নিসা 4 নম্বর 5 নম্বর পারা আয়াত 69, আয়াত 69, আয়াত 80, সূরা মাইদা 5 নম্বর সূরা 7 নম্বর পারা আয়াত 92, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 33, সূরা হাশর 7 নম্বর সূরা আয়াত নম্বর 7 এর মাঝের অংশ, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা আয়াত অসংখ্য কোরআনের আয়াতে আল্লাহ একই মেসেজ। সূরা নূর 18 নম্বর পারা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলুহু, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ইয়াদখুলুল জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যদি আল্লাহর রাসূলকে তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত। যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল কাবীর, এটা তোমাদের জন্য বিরাট সাফল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাব 21 নম্বর পারা 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেই আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে, উনাকে অনুসরণ অনুকরণ উনাকে ফলো করাটা আমাদের জন্য ফরজ। যদি উনাকে অনুসরণ না করি, নিজেদের মন করা কোন হুজুর, কোন পীর, কোন মাশায়েখ, কোন আব্বাল, কোন কুতুব, কোন গাউসের যদি আমরা অনুসরণ করি, যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি কুফরিতে লিপ্ত, আপনার জন্য ভয়াবহ অবস্থান করছে কিয়ামতের ময়দানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো, ওয়া তুতিউ আমালাকুম, যদি তা না করো তোমার আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। বিষয়টা বুঝতে পেরেছেন যে দুনিয়াবি বিষয় হলো হালাল হারামের এবং ইবাদতের বিষয়টা হলো সুন্নাত এবং বিদআত। আমরা ততটুকু ইবাদত করব যতটুকু আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, এর বাইরে যদি তার বানানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করি তাহলে সেটা বাতিল হবে, সেটা আল্লাহর কাছে কবুল হবে। আর আমাদের ইসলামটা পরিপূর্ণ কি পরিপূর্ণ না, ভাই বোকা মানবি না। দশম হিজরিতে ইসলাম ধর্মটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। জিলহজ মাসের দশম হিজরি 10 হিজরি জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকাম্মাল করে দিয়েছেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পড়া 3 নম্বর আয়াতের মাঝে অংশে আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে কবুল করে দিলাম। ইসলাম বাদে আর কোনো ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর আয়াত নম্বর 20, সূরা আল-ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর আয়াত নম্বর 80 আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম বাদে অন্য কোনো ধর্ম তালাশ করে ফালাইয়ু মুবালাবিহু, তা কশিন কালেও কবুল হবে না। ওয়া হুম ফি আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিবসে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে বুঝতে পেরেছি বেদাত কি? বেদাত হলো ওই জিনিস যেটা শরীয়তের মধ্যে আমরা নতুন সওয়াবের আশা আবিষ্কার করে থাকি। এটা হলো বেদাত, যেটা আল্লাহ রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না।
সেটা আমরা নতুন করে সওয়াবের আশায় করলাম। সওয়াবের আশায় কোন জিনিস করা যাবে ভাই? কারণ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাসূলের পদ্ধতি কি যথেষ্ট নয়? বিদআত এমন একটা গুনাহ, শিরক মানে হলো আল্লাহকে অস্বীকার করা, অপমান করা। আর বিদআত হলো আল্লাহর রাসূলকে অস্বীকার করা, অপমান করা। আপনি মনে করছেন এই কাজটার মধ্যে সওয়াব আছে, বিদআত করলে সওয়াব আছে, কুলখানি করলে সওয়াব আছে, বড় সালাতে প্রশামিল মুনাজাত করলে সওয়াব আছে, অথচ আল্লাহর রাসূল জীবনে কোনদিন করেন না। তো আপনি কি বলতে যাচ্ছেন যে আল্লাহর রাসূল সওয়াবের কাজ এইগুলো বোঝেন নাই, নাকি উনি গোপন করছেন? ভাই, প্রত্যেকটা নবী রাসূলের জন্য দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা আয়াত নাম্বার 4, প্রত্যেকটা নবীর জন্য দায়িত্ব যে তারা তাদের নিজের ভাষা, কওমের ভাষাভাষী তাদেরকে পাঠানো হয়েছে, তাদের উম্মতদেরকে যা শরীয়ত দিয়েছি ওইটুকুই বোঝাবে, এর বাইরে কোনো কিছু নয়। তো আপনি কি বোঝাতে যাচ্ছেন আল্লাহ রাসূল রিসালাতে খেয়ানত করেছেন, সওয়াবের কাজ, অথচ আল্লাহ রাসূল বললেন না আমরা এত বড় পণ্ডিত আমরা বুঝে গেলাম? নাউযুবিল্লাহি মিন যালিক। সাবধান থাকতে হবে কি হাজিরিন। ইবাদত আমাদের জন্য অভ্যাস, যেটুকু করলে আমরা জান্নাতে যেতে পারতাম। কারণ এটা ছিল আল্লাহর চ্যালেঞ্জ শয়তানের সাথে। শয়তান বলেছিল যে আমার প্রতিপালক আপনি আমাকে অভিশপ্ত করে দিয়েছেন। ওই যে সূরা বাকারা 35 নম্বর আয়াত, সূরা বাকারা 28 নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ কিন্তু এই শয়তানকে অভিশপ্ত করে দিয়েছেন আল্লাহর হুকুম না মানার কারণে। তো শয়তান বলেছিল আল্লাহ আপনার বান্দাকে আমি রক্তে রক্তে মিশিয়ে তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। তো বান্দা তো শিরক মোটামুটি বোঝে, শয়তান কিভাবে দেবে? শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে বান্দার মধ্যে। কারণ বান্দা মনে করতেছে যে এটা করতেছে ভালোই তো, এটা জীবনে আর তওবা করবে। যারা বেদাত ত্যাগ করে, যারা ফরজ-সালাতের পর সম্মিলিত মুনাজাত করে, ওরা তো ভালো মনে করেই করে। অথচ আল্লাহ রাসূল জীবনে করেন না, এটা পদ্ধতি নয়। জীবনে করেন নাই, অথচ আমি আপনি করছি, এটা গুনাহ মনে করে করছি। পরে পরে উত্তর আল্লাহ এই যে মোবাইল দিয়ে রাখছে আর হুজুর যখন খুদো করতে নিজেকে এই মোবাইলটির উপর সেট করে রাখতেন। আসো কথায় ওই তো জাস্ট ওই কথা আছে ভাইজান, বলেন শুকরিয়া। আসলে কথা বলতে দিতে হবে, জমাত করতে ইন্টারাপ্ট করা উচিত না। মুরব্বি বললে যে আল্লাহ রাসূলের যুগে মোবাইল ছিল না, হেডফোন ছিল না, মাইক ছিল না, এটা বিদআত কি? নিঃসন্দেহে এটা বিদআত, নিঃসন্দেহে এটা বিদআত। নতুন আবিষ্কার বুঝেন, এটাও বিদআত, আমাকে কথা বলতে দিতে হবে। এটাও একটা বিদআত, কিন্তু এই বিদআতটাকে আমরা সওয়াবের আশায় করি। মাইকে কথা বলতেছি যে 10টা সওয়াব বেশি হবে, মাইক ছাড়া কথা বলতে 10টা সওয়াব কম হবে, আমরা মনে করি। কেউ মনে করি? আমরা করি না। এই বিদআত করলে গুনাহ হবে না। বিদআত করলে ওইটাই গুনাহ হবে যেটা ইবাদতের মধ্যে। একটা হলো দিন আর একটা হলো ফিদ্দিন। ভালো করে মনে রাখবেন, একটা হলো ইবাদতের মধ্যে আর একটা হলো ইবাদতের জন্য। ইবাদতের জন্য আপনি যা কিছু করবেন, আপনি আল্লাহর রাসূলের যুগে বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, আপনি চলে যাচ্ছেন মদিনাতে হজ করার জন্য মক্কাতে, তাহলে কি বিদআত হবে? গুনাহ হবে না? এটা ইবাদতের জন্য, এটা আপনার দুনিয়াবি সুবিধার জন্য। আমি আগেই বলেছি, ফোন কেউ ব্যবহার করে এটা কি সওয়াবের জন্য? দুনিয়ার কল্যাণের জন্য। এটা গুনাহ হবে না। গুনাহ হবে কখন? যখন আপনার আবিষ্কারটা হবে কিসের মধ্যে? ইবাদতের। ইবাদতের মধ্যে যদি আপনি আবিষ্কার করেন নতুন কিছু, তাহলে ওইটা হবে না। এখন আসেন, আমরা তো বলি যে বাপ দাদা থেকে করে আসতেছি, বড় বড় হুজুররা করে, সবাই করে, এটা কি বলি না? আজকে দাফন করে দেবে। আমি মনিরকে দিলাম 30,000 কিতাবের হাফেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত নম্বর 174, সূরা মাইদা 5 নম্বর সূরা 7 নম্বর আয়াত 104, সূরা লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর আয়াত নম্বর 21। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হয় ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ কি নাযিল করেছেন ভাই? কোরআন। তারা বলে বাবা নবী মা আলাইহি ওয়া সাল্লাম, বরং
বাপ-দাদা থেকে পেয়েছি, বাপ-দাদা যা করেছে আমরা তাই করব। আল্লাহ কানা আবুহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ-দাদা ছিল মূর্খ জাহেল, তাদের বাপ-দাদার আন্দাজ অনুমানের পর্যন্ত, তবুও কি বাপ-দাদার অনুসরণ করব? কে বললেন ভাই? আমি বললাম না, আল্লাহ বলেছেন কোরআন, রেফারেন্স দিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন আসেন, তাহলে বাপ দাদা দলিল গেল, আল্লাহ বাপ দাদাকে খণ্ডন করে দিয়েছেন যে বাপ দাদা কোনো দলিল নয়। সূরা বাকারা 2 নম্বর সূরা নম্বর আয়াত নম্বর 111, কুল হাল বুরহানাকুম, সত্যবাদী হইলে দলিল দিয়ে কথা বলো। এখন আসেন, হুজুররা করে সহিহ বুখারী প্রথম খণ্ডে 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নম্বর 100, কিতাবুল ঈদ 3 নম্বর অধ্যায় হাদিস নম্বর 100, সহিহ মুসলিম প্রথম খণ্ড প্রথম অধ্যায় মাকতুবাত শামালা দারুল হাদিস মিশর হাদিস নাম্বার 6, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 45, ইবনে হিব্বান হাদিস নাম্বার 48। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইয়াউমুল কিয়ামত দিবসের আগে কিয়ামত দিবসের আগে ইয়াকুনু ফি আখির জামান, শেষ জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। এর পরিবর্তে এমন কতগুলো হুজুর আসবে যারা দ্বীনের নামে, কোরআন হাদিসের নামে এমন এমন কথা বলবে যা তোমরাও শুনো নাই, আবার তোমার বাপ-দাদাও শুনো নাই, তাদের থেকে তোমরা দূরে থাকবে। কে বললেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আমরা দলিল দেই, হুজুররা বলে, সব হুজুর করতেছে, বলি কি? সুনান আবি দাউদ 20335 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবি 5382 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের হুজুররা হবে কারা? দাজ্জালের চাইতেও খারাপ। তাদের চেহারা হবে মানুষের মতো, অন্তর হবে শয়তানের মতো। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারা বলেন তার নাম্বার 75। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক শ্রেণীর আলেম থাকবে, এক শ্রেণীর হুজুর থাকবে যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, অথবা বিকৃতি করবে, আমাদেরকে বিকৃত করে দেবে, মানুষকে ভুলভাল বোঝাইবে। সহিহ বুখারী কিতাবুল ফিতান হাদিস নাম্বার 7306। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর হুজুররা যারা মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে বুঝিয়ে জাহান্নামের পথের দিকে ডাকবে, তারা নিজেরা জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জান্নাতের দিকে ডাকবে। বুঝেন কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর হাদিস। প্রত্যেকটা হাদিস বলতেছি, প্রত্যেকটা সনদ বর্ণনা সহি। পৃথিবীর কোনো মুহাদ্দিস জন্ম হয়নি এই হাদিসগুলো ভুল প্রমাণ করে। আল্লাহু আ'লাম। এখন আসেন, আমরা বলি সবাই বল, আল্লাহ খণ্ডন করে দিয়েছেন। সূরা আনাম 6 নম্বর সূরা 8 নম্বর আয়াত নম্বর 116। আল্লাহ বলেন, ওয়া ইন তুতি আকসার, হে নবী আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা শুনেন, তারা আপনাকে হক পথ থেকে বিচ্যুত করে দেবে, তারা আপনাকে হক পথ থেকে, সত্য পথ থেকে বিতাড়িত করে দেবে। বস্তুত তারা আল্লাহর অনুমানের ভুল। তাহলে হুজুর গেল, বাপ দাদা গেল, তারপরে সবাই বেশিরভাগ মানুষ করে দলিল গেল কিনা, সবগুলো খণ্ডন হলো কিনা? ভাই যদি হক, যদি সত্যি হয়, আর সেটা যদি আপনি একা হন, তো একটাই সত্য। সবাই যদি বলে এটা ঠিক, আপনি একা যদি বলেন এটা ঠিক, আর আপনারটা যদি সত্যি হয়, হক হয়, তাহলে আপনি ঠিক, সব মানুষ বাতিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 71 নম্বর হাদিস, 3116 নম্বর হাদিস, 7470 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদল লোক থাকবে কিয়ামতের পূর্বে, অল্প সংখ্যক লোক। আল্লাহ কোরআনে 72 জায়গায় বলেছেন, কলিলাম মা তাযাক্কারুন আফালা তাযাক্কারুন আফালা তা'কিলুন। অল্প সংখ্যক লোক ভাবের উপর থাকবে, তাদেরকে মারো, কাটো, ধরো, অত্যাচার করো, অপবাদ দাও, ইহুদি তারা বলো, খ্রিস্টান বলো, তাদের হক পথে বিচ্যুত করা যাবে না, আর এইভাবেই তারা জান্নাত প্রবেশ করবে। আপনি কি সংখ্যা দিয়ে সত্যের মাপকাঠি যাচাই করেন? ইহুদি খ্রিস্টানরা রয়েছে 700 কোটি, 600 কোটির উপরে, আর আমরা মুসলিম 200 কোটি। তো ওরা হক, আমরা বাতিল। কি বলেন? যদি সংখ্যা সত্যের মাপকাঠি হয়, সম্মানিত উপস্থিতি, সংখ্যা সত্যের মাপকাঠি নয়। এখন আসেন, এই যে বিদআত নিয়ে আলোচনা করলাম, বিদআতের শাস্তি দেন। বিদআতের শাস্তি আছে কি? বিদআতের 5টি ভয়াবহ শাস্তি আছে। প্রথম নাম্বার শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী
1870 নম্বর হাদিস, 3172 নম্বর হাদিস, 1870 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি বিদআত করবে, বিদআতের সাথে জড়িত হবে, ওই ব্যক্তির ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। বিদআতের সাথে জড়িত থাকলে ফরজ এবং নফল ইবাদত কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী কিতাবুল বিদআহ হাদিস নাম্বার 7305, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, বিদআতের উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, সমস্ত মানুষ জাতির লানত। ছোট পাপ মনে করেন, ছোট পাপ না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদআতের সাথে উঠাবসা করা, বিদআতকে সম্মান প্রদর্শন করা যাবে না, কারণ তোমার অন্তরকে বাঁকা করে দেবে। আশারিয়া সাফিয়া 2020 নম্বর হাদিস। 135 হিজরিতে মৃত্যু বিখ্যাত তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আপনি যদি বিদআতের সঙ্গে এক বেলা বসেন তাহলে আপনার আকীদাকে তারা নষ্ট করবে, তারা আপনার বিবেক বুদ্ধিকে ধ্বংস করে দেবে। যদি নসিহত করেন তাহলে তাদেরকে সম্মান করতে পারেন, সালাম দিয়ে বলতে পারেন হক কোনটা, বাতিল কোনটা। এখন আসি বিদআতের জন্য 3 নম্বর শাস্তি, সেটা হলো কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে বসা থাকবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান পাত্র নিয়ে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইবেন। আর এক পাত্র পানি পান করলে আপনার আমার প্রায় 50,000 বছরের তৃষ্ণা আল্লাহ কি করবেন? দূরীভূত করে দিবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উম্মতদেরকে পানি পান করাবেন। উনি দেখছেন আমার উম্মত আসতেছে, এমন অবস্থায় ফেরেশতারা ঘুরিয়ে নিয়ে চলে যাবে, পান পাইতে দেবেন। আল্লাহ রাসূল বলবেন যে কারণটা কি, কেন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে? আমার উম্মত ওযু করেছে, জলজল করেছে, হাতের অংশগুলো মুখ ধৌত করেছে, জলজল করেছে, সেজদার জায়গাগুলো জলজল করতেছে, তাহলে কেন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে? এরা তো আমার উম্মত, আজকে পানি পান করাবে। ফেরেশতারা বলল, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই সমস্ত লোক দিনের মধ্যে সওয়াবের আশায় মনে করে, ভালো মনে করে এমন এমন কাজ করছে যেগুলো আপনার শরীয়তে ছিল। আল্লাহ রাসূল বললেন, সুন্দর নিমা কই দিবা না নাকি? দূর করে দাও ভালো ভালো করতে। এতক্ষণ কিন্তু আল্লাহ রাসূল কিন্তু জিজ্ঞাসা করছেন নরম ভাবে যে এদেরকে পানি পান করানো চাইতে নিয়ে যাচ্ছি কেন? যখনই শুনছে শরীয়তের মধ্যে ইবাদত বানাইছে, তখন আল্লাহ রাসূল বলছে, দূর করে দাও এদেরকে, এদেরকে দূর করে দাও, নিয়ে যাও, এদেরকে পানি পান করানো হবে না। নাম্বার 4, বিদআতের জন্য রয়েছে কঠিন শাস্তি। ও এটা রেফারেন্স সহিহ বুখারী কিতাবুল বিদআহ হাদিস নাম্বার 7050। এখন আসেন 4 নাম্বার ভয়াবহ শাস্তি, বিদআতের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 867 নম্বর হাদিস, ইবনে হিব্বান 50 নম্বর হাদিস, এরপর ইবনে মাজাহ 45 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত পথভ্রষ্ট, আর প্রত্যেকটা বিদআতের ঠিকানা হলো জাহান্নাম। এখন আমাদের সমাজে আছে কিনা বিদআতের সাইয়া বিদআতের হাসান আছে কিনা? বলে যে ভালো বিদআত আর হলো খারাপ বিদআত, এই কাজগুলো ভালো বিদআত। আপনি কি বুঝতে পারতেছেন কি বললেন? আল্লাহ রাসূল বলতো, যারা আরবি লোকাত বুঝে, যারা আরবি ব্যাকরণ বুঝে, কুল্লু মানে প্রত্যেক, প্রতি, সব, সকল, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতি পথভ্রষ্ট। এখানে দালালা, এখানে পথভ্রষ্ট, ভালো আর খারাপ বলতে কোনো কিছু নেই। বিদআত যেটা সওয়াবের আশায় করবে ওইটাই হলো বাতিল, পথভ্রষ্ট। এখন আল্লাহ কি বলেন দেখেন, সূরা কাহফ সূরা নাম্বার 18 পারা 16 আয়াত 103। আল্লাহ বলেন, কুল হাল নাবিয়ুকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আমি কি আপনাকে বলে দিব না আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা মরেই যায়, দুনিয়ার হায়াতে আছে, তাদের আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দিয়েছি, আমি গ্রহণ করি নাই। ওয়া হুম ইয়াসালুনা আন্নাহুম ইউসিনুন মাসুনা, অথচ তারা মনে করতেছে এগুলো তো ভালোই। আল্লাহ বলেন সূরা আহজাব 33 নম্বর 22 নম্বর আয়াত নম্বর 66-67 আছে। আল্লাহ বলেন, কিয়ামত ওয়াকাল্লাবু উযুহুম ফিন্নার, কিয়ামতের দিবসে আগুনের
জাহান্নামে তাদেরকে যখন ভাজা হবে, এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠ ভাজা, ডিম এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠ ভাজা হয় না, চপ এক পাশে ভাজা হয়েছে আর এক পিঠ উল্টে ভাজা হয় না, এরকম আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামের আগুনে ভাজবেন তখন তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূল, হায় আফসোস যদি দুনিয়ায় থাকতে আল্লাহকে মেনে নিতাম, আল্লাহ রাসূলকে মেনে নিতাম, যদি হুজুর যা বলেছে তাই না মানতাম, যদি নেতা যা বলেছে তাই না মানতাম। নেতা বলেছে যে রাত 2টার সময় ফোন দিয়ে অমুককে মেরে দাও, আমি তার অপরাধ যাচাই করি নাই, আমি গিয়ে মেরে দিছি। হুজুর বলেছে আরে এটা করো, এইগুলো করো, এগুলো করা ক্ষতি কি, সব আমরা কি গান বাজনা করি, ভালোই তো করতেছি, আমরা করেছি। আজ আমাদেরকে আল্লাহ আপনি জাহান্নামে দিলেন, রব্বানা আতিহিম বিদিফাইন মিনাল আযাব, আমাদেরকে তো জাহান্নামে দিয়ে দিলেন, ওদেরকে ডাবল শাস্তি দেন। আমরা নিজেরাই সাধারণ মুসল্লি বলবে কিয়ামতের ময়দানে আমাদেরকে তো এক শাস্তি জাহান্নাম দিলেন, ওদেরকে ডাবল শাস্তি দেন। ফাআদালুনা সাবিল, আল্লাহ আমাদেরকে গুমরাহ করেছেন। হুজুর দিয়ে ইসলাম যাচাই করবেন না, লেবাস দিয়ে ইসলাম যাচাই করতে যাবেন না। দেখবেন তার ভিতর কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ অন্তর্ভুক্ত আছে। যদি দলিল থাকে আসলে আমরা বলবো দুনিয়াবি বিষয় আমরা এত জানা, মাছ কিনি আমরা দেখি যে মাছ টাটকা আছে কি, লাউ কিনি চিপি দিয়ে দেখি টাটকা আছে কিনা, আলু পটল যেটাই কিনি না কেন আমরা এত সতর্ক, মশা জিনিস কিনে নিয়ে গেলে বাড়িতে গেলে পিটা দিবে। অথচ ইবাদতের বিষয়ে যেটা হলো আপনাকে জান্নাতে দিতে যে আল্লাহ যে ইবাদত করলেন সেটা যাচাই বাছাই আমরা করি, কোনো প্রকার যাচাই ছাড়া ইবাদত করি। বেদাত হলো ভাই ওই জিনিস যার কোনো দলিল নাই, যার কোনো পর্চা নাই, যার কোনো খতিয়ান নাই, যার কোনো আরএসবিএস সিএস নাই, কোনো কিছুই নাই, তার নাম হলো বেদাত। অনেকে বলে এটা যে বেদাতের দলিল, ভাই দলিল যদি থাকে, দলিল দলিল করতে বোঝায় কোরআন আর আল্লাহর রাসূলের হাদিস, তো দলিলের মধ্যে যদি থাকে তাহলে ওটা বেদাত হয়, ওটা তো সুন্নাতই হয়ে গেল। ওইটা দলিলের মধ্যে নাই বেদাই, ওটাকে বলা হয় বেদাত, নতুন আবিষ্কার, আল্লাহর রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। ক্লিয়ার? বেদাত হলো ওই জিনিস যা সিটি গোল্ড, দেখতে চকচক করে কিন্তু সেটা আসল গোল্ডের মতো নয়, আসল গোল্ডের থেকেও চমকায় বেশি। একটা ইংরেজি প্রবাদ আছে, অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, চকচক করে শোনা হয় কিন্তু আমরা ওই শোনাকে আঁকড়ে ধরে আছি। বেদাত হলো ওই আগাছার নাম যে আগাছা আপনার মূল ফসলকে ধ্বংস করে দেয়। এখন অনেকেই বলে যে এগুলো তাহলে আসলে কোথা থেকে, বলে কি দেখুন মাঠে আমরা ফসলের আবাদ করি কি করি, মূল ফসলের পাশাপাশি আগাছাও কিন্তু হয়, হয় কি এগুলোকে আমরা বীজের সাথে বুনে দেই, রোপণ করি না, তাহলে এটা হ্যাঁ সময় শেষ করব, তাহলে এটা একাই হয়ে যাবে। এখন আপনি এগুলো যদি দমন না করেন তাহলে মূল ফসলকে কিন্তু নষ্ট করে দেবে। আপনি দেখতেছেন কোথাও একটা কাঁঠাল গাছ, ওই কাঁঠাল গাছের মাথার উপরে একটা বট গাছ আছে কিনা ভাই, হয় কি আগাছা। এমন একটা সময় আসে যখন ওই বট গাছটা মূল কাঁঠাল গাছ থেকে নষ্ট করে দেয়, দেখবেন যে কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ নাই, পুরাটাই বট গাছ। বেদাত হলো এমন জিনিস যখন এই সুন্নাতের জায়গায় বেদাত স্থান গ্রহণ করে তখন সুন্নাতকে ধ্বংস করে দেয়, বেদাত তখন ঘাপটি মেরে বসে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।